আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি হাদিস আপনাদের মাঝে শেয়ার করব, যে হাদিসটি আপনারা কখনো শুনলেও সেরকম মন দিয়ে শোনেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দরভাবে আমাদের পরবর্তী আখিরাতের জন্য কিংবা ভবিষ্যতের জন্য কত কিছু নিয়ে আমাদের মাঝে হাজির হন, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। এই হাদিসটি শুনলে বুঝতে পারবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1145 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক রাতের শেষ ভাগের তৃতীয় অংশ বাকি থাকতে প্রথম আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন, অর্থাৎ 3 ভাগের শেষ ভাগে, সুলুসুল লাইলিল আখর, প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগ, অর্থাৎ 2 ভাগ শেষ হয়ে গেছে আর 1 ভাগ রয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন এবং আমাদেরকে বলতে থাকেন যে মাইয়াদউনি, কে আছে আমাকে ডাকে, ফাআস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি, কে আছে আমার কাছে চাই, ফাউতিয়াহু, আমি তাকে তা দেব। মাইয়াস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা চাই, ফাগফিরু লাহু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, এই হাদিসটি দেখেন, আমরা পৃথিবীতে কত জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জুয়া, লটারি ইত্যাদি আমরা করেই থাকতেছি বর্তমানে বারবার। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দরভাবে প্রথম আকাশে রাত্রে নেমে আসেন এবং বলেন, বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা, আমি তোকে দিব। তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে বলতেছেন। আমরা কত গুনাহ করতেছি দিনের দিন, আমরা কত খারাপ কাজ করতেছি, জেনা করতেছি, ব্যভিচার করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি। এতগুলো গুনাহ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা, আমি তোকে দিব। তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই তিনি দিবেন। তিনি নিজে বলতেছেন যে তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তাহলে আমরা দেখুন কত গুনাহ করি, কত খারাপ কাজ করি, কত কিছু করার পরেও দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা কেন কিছু চাইতে পারি না, কেন তাকে ডাকতে পারি না? দেখেন, যেমন আপনি পৃথিবীতে এসেছেন, আপনার দাদা এসেছে, আপনার বাবা এসেছে, আপনি এসেছেন, আপনার পরে আপনার ছেলে মেয়ে নাতি-পুতনি এরা এসেছে। যেমন আসার একটা সুযোগ রয়েছে, মানে আসার একটা যেমন সিরিয়াল রয়েছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আপনি আপনার বাবারও আগে যেতে পারেন, আপনি আপনার ওই দাদারও আগে চলে যেতে পারেন, কিংবা আপনি আপনার নাতি-পুতির পরেও যেতে পারেন। এই যে তারা আপনার আগে চলে যেতে পারে। এটা হচ্ছে, দেখেন, আসার যেমন সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তাই বলবো, সকলকে বলবো যে আপনি যে কাজটাই করতেছেন না কেন, সারাদিন যেটাই করতেছেন, রাত্রে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গুনাহগুলো থেকে পরিত্রাণ চাইবেন। আপনি কোনো কিছু করতে পারতেছেন না, দুনিয়াবি কাউকে কিছু বলতে পারতেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, তিনি অবশ্যই আপনার কথা শুনবেন এবং আপনাকে অবশ্যই তার কল্যাণ দ্বারা আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি ভিডিও থেকে কোনো কিছু উপকৃত হন, অবশ্যই ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য মন থেকে আমার দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ যেন আপনাদের সকলকে সহি সালামতে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমি আমার কথা এখানে শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।